যদি আজকে জেলে না থাকতো শওকত মোল্লা, জেলে যদি না থাকতো, যদি এই ভাঙড়ের ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটতে হতো, বাড়ি থেকে বেরোতো নিজের পায়ে হেঁটে, বাড়িতে ফিরতো চারটে লোকের কাঁধে চেপে, এই শওকত মোল্লারা এরা যা অত্যাচার করেছে। পুলিশের কোলে বসে অনেক উড়েছিল, পার্টি অফিস খুলতে দেবো না এখানে। আজকে আমরা বলছি, আমরা এখানে আমাদের পার্টি অফিস খুলেছি। তোর বাবার ক্ষমতা থাকলে তুই এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা, তোর বাবার ক্ষমতা থাকলে এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। বলছি আজকে তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এখন জেলে আছে, 14 গোষ্ঠীর ভাগ্য ভালো জেলে আছে, সরকারের টাকায় দিওয়ালা খেতে পাচ্ছে, মাথার উপর ছাদ পেয়েছে, মারধর খাওয়ার ভয় নেই। যদি আজকে জেলে না থাকতো শওকত মোল্লা, জেলে যদি না থাকতো, যদি এই ভাঙড়ের ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটতে হতো, বাড়ি থেকে বেরোতো নিজের পায়ে হেঁটে, বাড়িতে ফিরতো চারটে লোকের কাঁধে চেপে, এই শওকত মোল্লারা এরা যা অত্যাচার করেছে। অনেক কমরেডকে মার খেতে দেখেছি, অনেক কষ্ট অনেক যন্ত্রণা বুকে আছে। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার দোষ কি? নিজের বিধানসভা এলাকায় পতাকা তুলতে গেছে, নিজের বিধানসভা এলাকায় নিজের কর্মীদের সঙ্গে দেখা করতে এসছে, তাকে 42 দিন জেল খাটিয়েছে। সে ক্যানিং এর বিধায়ক ছিল, ভাঙড়ে ব্রিজ উদ্বোধন হচ্ছে, ভাঙড়ের বিধায়ক থাকবে না সেখানে, ক্যানিং এর বিধায়ক 4টে থানার আইসি কে নিয়ে বসে মঞ্চে বসে, থানার আইসি বসে আছে, সরকারি প্রোগ্রাম ব্রিজ উদ্বোধন, মাথার পেছনে তৃণমূলের, এখানে তৃণমূলের সিম্বল লাগানো, 4টে থানার আইসি কে নিয়ে ভাঙড়ের ব্রিজ উদ্বোধন করছে। আর ওই দালাল পুলিশগুলো তখন তৃণমূলের সরকার ছিল বলে দালালি করে গেছে, ভেবেছিল বলে সারা জীবন এই পুলিশ আমার দালালি করবে। যদি সরকার পাল্টালো, কোমরে দড়ি বেঁধে সেই পুলিশ গিয়ে গেল থানায়। আমরা বলছি যেদিন সরকার চালিয়েছি, যেদিন বিরোধীও থেকেছি, আমরা কখনো পুলিশের কোলে বসে রাজনীতি করিনি, পুলিশের কাঁধে চেপে রাজনীতি করিনি। তাই সরকারের যেই থাক যে না থাক, আমাদের দরকার পড়ে না শুভেন্দু অধিকারীকে সরি বলে হোয়াটসঅ্যাপ করতে, আমাদের দরকার পড়ে না বিজেপির সঙ্গে সেটিং করতে। বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আছি, বিজেপির বিরুদ্ধে থাকবো। যতন শওকত মোল্লা আজকে গ্রেপ্তার হয়েছে বড় কথা নয়। দেখলেন দুদিন আগে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলল, যখন শওকত গ্রেপ্তার হব করছে, তখন শুভেন্দু অধিকারী বিধানসভায় দেখাচ্ছে আমার মোবাইলে, বলছে আমাকে 4বার ফোন করেছিল, আমাকে 4বার ফোন করেছিল, আমাকে 4বার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল গ্রেপ্তারি এড়ানোর জন্য। বিরাট ভিড় ছিল, বিরাট বাঘের বাচ্চা ছিল, সে নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে। যখন সময় আসলো সুস্থুর করে শুভেন্দু অধিকারীকে 4বার মেসেজ করছে। আসলে কি জানেন, যে বেঈমান হয়, যে নেমো খারাপ হয়, সে সিপিএম এর সঙ্গেও নেমো খারামি করে, সে তৃণমূলের সঙ্গেও নেমো খারামি করবে। আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার দলের এই লোকগুলোকে আমি তৈরি করেছিলাম একদিন, এদেরকে কে চিনত, এদেরকে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম বলে আজকে এরা এই জায়গায় আছে। এরা আজকে আমার সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে সেটিং করছে। তা ভাই মমতা ব্যানার্জি, আপনি এগুলো আজকে বলছেন, আপনি কোন রাজনীতি